আহ, খুব ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে নি। কা কা ও টুনিটা ঘুমিয়েছে। এইবার ওর আপেল গাছ থেকে আপেল চুরি করলেও টের পাবে না। আরে, এই সামনের আপেলটা বাকি আপেলের থেকে এত বড় কেন? এইটাই তাহলে খাবো। আরে, এটা তো ভীষণ শক্ত। এটা তো ঠিক আপেল বলে মনে হচ্ছে না। তাহলে কি অন্য কিছু? রাজা মশাইয়ের জন্য একটা নিয়ে যাই বরং। উনি দেখে বলতে পারবেন যে এটা কেমন আপেল। রাজা মশাই নমস্কার। আপনার জন্য দেখুন কি ভেট নিয়ে এসেছি। ভিড়টা তো ভালোই, তবে এটা তো আসল আপেল নয়। এটা তো দেখে মনে হচ্ছে সোনার আপেল। তা কাক ভাই কোথায় পেলে এই দামি আপেল? পেঁচা ভাই, টুনি যে গাছটায় থাকে সেই আপেল গাছে এই ফলগুলো ধরেছে। আমি তো প্রথমে খাওয়ার জন্য নিয়েছিলাম, তারপর দেখি এটা আসলে সোনার আপেল। তাই রাজা মশাইয়ের জন্য ভেট নিয়ে এলাম। সে কি, এটা কেমন কথা হলো? রাজা হয়েছে ঈগল, তার বাড়িতে সোনার আপেল গাছ নিয়ে আর টুনির বাড়িতে আছে? এটা সহ্য করা যায় না। চলো চলো, ওই গাছ থেকে টুনিকে ভাগিয়ে আমরা ওই গাছটা দখল নিই। কা কা এই টুনি, ভাগ এখান থেকে। আজ থেকে রাজামশাই এই গাছে থাকবেন, তুই অন্য কোথাও বাসা বাঁধ। রাজামশাই, আপনি এই অন্যায়টা করতে পারেন না। আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আপনি এখানে এসে থাকতে পারেন না, কোনো মতেই না। কে বলছে পারি না? অবশ্যই পারি। যা, ভাগ এখান থেকে, আজ থেকে এই গাছটা আমার। কি রে টুনি, মুখটা বেজার করে বসে আছিস কেন? কি হয়েছে? কি যে বলি তোমায়, ঈগল দাদা আমার বাড়িটা কেড়ে নিয়েছে। আমার আপেল গাছে সোনার আপেল হয় দেখে ঈগল দাদা বলল সে যখন রাজামশাই, ওই বাড়িটা ওর প্রাপ্য, ওখানে ও থাকবে। হতচ্ছাড়া ঈগলটা তো খুব সাহস। আমি হলাম পাখিদের রাজা আর ও কিনা নিজে রাজা সেজে বসে আছে। চল দেখাচ্ছি মজা ওকে। কি রে ঈগল, শুনলাম তুই নাকি আজকাল পাখিদের রাজা হয়েছিস আমার বদলে। আরে না না রাজামশাই, আপনি ভুল শুনেছেন। আমি এরকম কিছু বলিনি টুনিকে। আচ্ছা, তাই নাকি? তা নিজের বাড়ি ছেড়ে এখানে বসে আছিস যে বড়? না না, ও এমনি এমনি আছে এখানে। আর এমনি এমনি থাকতে হবে না, এবার নিজের বাড়িতে চলে যা এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি এই যাচ্ছি। নে রে টুনি, আজ থেকে আবার এই আপেল গাছ তোর। অনেক ধন্যবাদ রাজামশাই, আর সাহায্য করার জন্য এই সোনার আপেলটা আপনাকে দিলাম।